শিলচরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম চম্পা দাস। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও হুমকির পর শেষ পর্যন্ত তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছেন তার স্বামী মৃত্যুঞ্জয় দাস। মঙ্গলবার সকাল প্রায় 11টার দিকে দীর্ঘক্ষণ ফোনে যোগাযোগ না হওয়ায় সন্দেহ হয় পরিবারের। বাড়িতে গিয়ে বড় ছেলে ভুবন দাস তার মাকে বিছানায় নিথর অবস্থায় পুড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা রাঙ্গিখাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ জানায়নি, তবে ভুবন দাসের দাবি মায়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনও শ্বাসরোধে মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। পরিবারের অভিযোগ, মৃত্যুঞ্জয় দাস দীর্ঘদিন ধরেই স্ত্রী ও 2 ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ফরেনসিক রিপোর্ট ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা তদন্তেই স্পষ্ট হবে। হয়েছে এটা যে যখন পুলিশ আসলো, মারে যখন মানে দেখে কিরম কিতা হয়েছে, তখন একটা এর মোবাইলে মেসেজ আইছে আর কি। 3টা ভিডিও আইছে। ভিডিওর মাঝে আমার বাবা যে হ্যাঁ কইছে আর কি কেমনে কিতা হয়েছে, এর আগে থেকে কেমনে কিতা হয়েছে, হ্যাঁ বইন তারাই কিতা করছে। তো আমরা ভাবছি এটা ভিডিও করে রাখবো। পুলিশ যে তারা আসলো, তারা ভিডিও করতে দিছে না, হের মোবাইলটা লইয়া গেছে গিয়া। ওইটাই আর কি। এটা থানায় লইয়া গেছে। পুলিশ থানায় লইয়া গেছে। হ্যাঁ, আমরা শুনতে দিছে না বালা করিয়া পুলিশে। এই যে ভিডিওর মাধ্যমে যে কইছে, এটা তোমার বাবাই কইছে? হ্যাঁ কইছে। আর কিটা বুকের মাঝে আসলো নি। ঘটনা তো আমরা আরও বহুত কিছু শুনছি তার ব্যাপারে। এই মেয়েটার লইয়া বিচার উচার হয়েছে, কিন্তু হ্যাঁ তো যে পাগলামি করে, তবুও মানে বুঝানি হয়েছে, দেখো এরকম পাগলামি করা ঠিক না। একটা সংসার, তোমার ছোটো 2টা বাচ্চা আছে, বাচ্চা গলারে নিয়ে কীভাবে সংসার করবা, এটা তুমি চিন্তাধারা করো। বিয়ার পর থেকে করতে এগুলো আপনারা শুনছেন? বিয়ার 4-5 বছর থেকে শুরু হয়ে গেছে। বিচার আদালত হয়েছে আপনার? বিচার আদালত তো হয়েছে, সামাজিক বিচার সামাজিক বিচার হয়েছে, না? শুধরিছে না। এটাই আমরা চাই। অতদিন হইল আসামি এখনও পাওয়া গেছে না, কেন পাওয়া যাইতেছে না? আমরা তো চাই আসামিটারে ধরতো। আনাইলে যে 2টা ছেলে আছে, জানি না কোনদিন 2টা ছেলেরও মারি দিব। তো শোনা যাইতেছে মার্ডার হয়েছে, কিভাবে প্রমাণ মার্ডার হয়েছে? মার্ডারটা হয়েছে তো এত এইরকম গলার টিপাই মারছে, এইরকম। পোস্টমর্টম রিপোর্টে কি? পোস্টমর্টমের রিপোর্ট আইছে, গলার টিপাই মারছে। আর তার তো পয়সা না দিতে পারলেই মারধর করতো। এখন পয়সা দিতে পারছে না। আগের দিন শুনছে 500 টাকা দিছে, পরের দিন পয়সা খুঁজছে, দিতে পারছে না। পয়সা যখন পাইছে না, তখন হ্যাঁ এইরকম গলার টিপাই মারিয়া, কানের স্বর্ণ আসিল, স্বর্ণগুলা নিয়ে গেল। তো আমরা চাই উপযুক্ত তার শাস্তি হইতে চাই। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, এই শিশু 2টা বাচ্চা পড়াশোনা করে, এখন তো তার গার্জেন বলতে কেউ নাই। একটু মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিকোণ এই ছেলেগুলোর কাছে রাখতো, এটি আমার অনুরোধ।